আছে। 69 হলো যে সমন জারির পদ্ধতি। যাকে সমন দেওয়া হবে সম্ভব হলে সমনের 2 কপির 1 কপির একটি 2 কপির মধ্যে একটি তার নিকট অর্পণ করিয়া বা অর্পণের প্রস্তাব করে ব্যক্তিগতভাবে সমন জারি করা যায়। কি করা যায়? ব্যক্তিগতভাবে সমন জারি করা যায়। যাকে সমন দেওয়া হবে সম্ভব হলে 2 কপির মধ্যে 1 কপি তাকে দিয়ে এবং অপর কপিতে স্বাক্ষর নিয়ে প্রাপ্তি স্বীকার নিয়ে কি ব্যক্তিগতভাবে সমন জারি করা যায়। দুই বলছে যাদের উপর সমন জারি করা হবে তাদের প্রত্যেককে দ্বিতীয় কপিতে সমনের অপর পৃষ্ঠায় প্রাপ্তি স্বীকার নিতে হবে। প্রায় সেম কথা। প্রথমটা বলছে যে যাকে সমন দেওয়া হবে সম্ভব হলে 2 কপির একটি তার নিকট অর্পণ করে বা অর্পণের প্রস্তাব করবেন। অর্পণ করেন না, অর্পণের প্রস্তাব করছেন বা ব্যক্তিগতভাবে সমন জারি করা যায়। ব্যক্তিগতভাবে কি সমন জারি করা যায়। দেখেন জারি করে ফেলছেন এটা বলা নাই, আপনি প্রস্তাব করছেন। সমন জারি যে 2 কপির আছে 2 কপি থেকে 1 কপি আপনি দেওয়ার প্রস্তাব করছেন, মানে ব্যক্তিগত এবং বলছে যে ব্যক্তিগতভাবে কি সমন জারি করা যায়। দুই বলছে যে আপনি করতে পারবেন। যার উপর যাদের উপর সমন জারি করা হবে তাদের প্রত্যেককে দ্বিতীয় কপিতে সমনের অপর পৃষ্ঠায় স্বাক্ষর নিতে হবে। 2 নম্বর অপশন আছে বলছে কি স্বাক্ষর নিতে হবে। মানে প্রথমটাতে স্বাক্ষরের কথা বলিয়েন না, প্রথমটাতে বলছেন যে আপনি প্রস্তাব করছেন, দ্বিতীয়টা বলছে যে কি আপনি অপর পৃষ্ঠায় স্বাক্ষর নিছেন। তৃতীয় বলছে যে বাংলাদেশে কোনো সমিতিবদ্ধ কোম্পানি বা কোনো সমিতিবদ্ধ কোম্পানির উপর সমন জারি করতে হলে উক্ত কোম্পানির কি সেক্রেটারি, ম্যানেজার অথবা কি মালিক, প্রধান অফিসার উপর সমন জারি করতে হয়। ঠিক আছে, কোনো সমিতিবদ্ধ বা কোনো কোম্পানির উপর যদি আমরা জারি করি তাহলে ওই কোম্পানির ভারপ্রাপ্ত যে ম্যানেজার থাকে, সেক্রেটারি থাকে অথবা প্রধান সহকারী থাকে তার উপর কি আমরা সমন জারি করতে পারবো। ঠিক আছে, সমন কয় হস্তে হয়, কয় কপিতে হয়? 2 কপিতে হয়। সমন কয় কপিতে হয়? 2 কপিতে সমন ইস্যু হয়। ডাকযোগে রেজিস্ট্রিকৃত পত্র দ্বারা প্রতিষ্ঠানের প্রধানের অফিসারের নিকট প্রেরণ করতে হবে। ডাকযোগে প্রেরণের ক্ষেত্রে পত্রটি যখন পৌঁছাবে তখনই সমন জারি হয়েছে বলে গণ্য হবে। আপনি যখন ডাকযোগে সমন প্রেরণ করবেন, যখন সমন ও রিসিভ করবে সাথে সাথে সমন জারি হয়েছে বলে গণ্য হবে।